সম্মানিত সুধী, ওয়েলকাম টু মিডল ক্লাস। আর এখন বিদায় নিচ্ছি কুষ্টিয়া থেকে। এই হচ্ছে ব্রিটিশ আমলের সেই রেল সেতুটা, আর এটা হচ্ছে মীর মোশাররফ হোসেন সেতু, আর নিচে হচ্ছে গড়াই নদী। কুষ্টিয়াতে আসছিলাম লাস্ট 2.5 দিনের মতো, 3 দিনের মতো ছিলাম আর কি। ধরেন ফ্যামিলি প্রোগ্রাম ছিল, ভাগ্নির মুখে ভাত, তো সেইটা অ্যাটেন্ড করতে আসছিলাম। তো এখন আবার ঢাকায় ফেরার পালা। তবে এইবারের ট্যুরটা মানে কুষ্টিয়া ট্রিপটা একটু আলাদা। মানে কুষ্টিয়ার তো ট্যুর বলা চলে না, বাড়িতে আসি, বাইক নিয়েই আসি। তো কুষ্টিয়াতে আসছি। কুষ্টিয়া থেকে আমার ভাগ্নির মুখে ভাত ছিল, এটা হচ্ছে ঝিনেদাতে, কোটচাঁদপুর, ওইখানে গেলাম। তারপরে 2 দিনে যে বাড়িতে ছিলাম। এখন ঢাকায় যাওয়ার পথে কই যাব জানেন? যাব হচ্ছে আমার হবু শ্বশুর বাড়ি, না শ্বশুর বাড়ি না, হবু শ্বশুর বাড়ির এলাকায়। সেখানে যাচ্ছি। হবু শ্বশুর বাড়ির এলাকায় গিয়ে আমি আমার হবু বউর সাথে দেখা করব। বলতে পারেন এটা আমাদের ফার্স্ট সামনাসামনি ডেট এবং হালাল ডেট। মানে যে ডেটের কাহিনী আমাদের 2 বাড়িতেই জানে, অতএব কোনো সমস্যা নেই। তাও কিছু ব্যাপার থাকে। ধরেন বিয়ের আগে দেখা সাক্ষাৎ করতেছি আমরা, এখনকার পোলাপাইন। আগেকার পোলাপাইন হইলে তো ধরেন বিয়ের আগে মানে একজন আরেকজনের মুখও মনে ঠিক করে দেখতে পারতো না। আর আমরা তো এখন টেকনোলজিক্যালি কত আপডেট হয়ে গেছি দেখেন। মানে সেই দেখা করার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা একজন আরেকজনের সাথে দেখতে পারতেছি, মোবাইলের স্ক্রিনে ভিডিও কলে কথা বলতে পারতেছি। আর আগের কথা চিন্তা করেন, একটা চিঠি লেগে পাঠাইতো, তাহলে যে বিয়ে পার হয়ে গেছে, তারপরে যে সেই চিঠিটি সেই মেয়েটা কিংবা ছেলেটা পাইছে। তো যাই হোক, আমরা সেই দিক থেকে লাকি। প্লাস সেই সাথে ধরেন আমি যেহেতু মানে বাইক রাইড করি, তো এটাও আমার জন্য একটা পজিটিভ পয়েন্ট হয়েছে। আমি যেহেতু সারা বাংলাদেশেই ঘুরতেছি, যেখানে মন চাই সেখানে যাইতে পারতেছি। তো সেই দিক থেকে আমি লাকি যে আমার একটা বাইক আছে এবং আমি বাইকে করে আসলে মুভ করতে পারি। এর জন্য ধরেন দেখেন, আজকে আমি আমার হবু বউর সাথে দেখা করে আবার ঢাকাতে যেমন ব্যাক করব। হয়তো বা রাত হবে, সন্ধ্যা হয়ে যাবে, বাট আমার কাছে কোনো এটা ব্যাপার না, কারণ আমি দিন রাত 24 ঘন্টা রাইড গেছে, এরকমও দিন গেছে। কিন্তু তবে ফ্যাক্ট অনেক কিছু। ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের রাস্তা, বাংলাদেশের লোকজনের মানে যেই সেন্স নিয়ে তারা রাস্তায় চলে, এইটা একটু না খুব হেভি পরিমাণে রিস্কি ফ্যাক্টর। মানে আমি যে এখন কথা বলতেছি, আমি নিজেও জানি না যে ধরেন আমি সেফলি ঢাকায় পৌঁছাতে পারবো কিনা, এরকম একটা অবস্থা। কারণ সব কিছুই এইখানে মানে কখন কি ঘটে যাবে আপনি কোনো কিছু জানেন না। এইটাই রাস্তার ধর্মই এইটা। রাস্তা যেরকম আমি অনেক ভালোবাসি, সেরকম দেখেন রাস্তা কিন্তু অনেক ভয়ঙ্কর। তো ব্যাপার না, আপনাদের আর ভয় দেখাইতেছি না, চলেন এখন সামনে আগাইতে থাকি। এই কুষ্টিয়া থেকে বেরিয়ে গেছি, আর আজকে আমি মানে খাবো, মানে ভালো আকারেই খাবো। কারণ আমি বলছিলাম তারে যে আমি 11টার ভিতরে থাকবো। ভাই 11টা, বুঝছেন, সকালে 11টার ভিতরে আমি থাকবো, এই কথা বলছি। আমি আমার শ্বশুররাও এই কথা কইছি। কিন্তু দেখেন এখনই বাজে হচ্ছে ঘড়িতে 10টা 40 এবং আমি বেরোইলাম কুষ্টিয়া থেকে। মানে বোঝেন, এটাই হচ্ছে আমার না, মানে আমাদের মতো বাইকারদের টাইম ম্যানেজমেন্ট আমরা একটু আর কি হয়, মানে হয়ে যায় আর কি। যাই হোক, ব্যাপার না, শীতকাল, ঘুম ভাঙতে দেরি হয়েছে, এসব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আর এখন আগাইতে থাকি। আর এখন আর কথা না বলি, চলেন একটু রাস্তাটা দেখেন আপনারা। যদিও রাস্তা অনেকবার দেখছেন, ব্যাপার না, আরও দেখেন, সামনে আরও দেখবেন। অনেকবার যাবো, অনেকবার আসবো। তো ঠিক আছে, চলেন এখন আগাই। তো চলেন এবার ঘুরে আসি সেই কোটচাঁদপুর থেকে। যদিও সেদিন কোনো ভিডিও করা হয়নি, মানে ফুটেজ নেওয়া হয়নি, তার আসলে ইচ্ছা করিনি। মানে মনে হচ্ছে যে না, একটু রিল্যাক্স করি। ঠিক আছে, এই যাওয়ার সময় কয়েকটা ফুটেজ নিছি, আর ওই বাড়িতে যাওয়ার পরে 1টা কি 2টা ফুটেজ নিছিলাম, সেগুলোই এখন ঝটপট দেখে ফেলেন। এই রাজবাড়ির কাছাকাছি চলে আসছি। আর এখান থেকে ফরিদপুরের দূরত্ব কত জানেন? এখান থেকে ফরিদপুর হচ্ছে মাত্র 5 মার্ক, মানে 33 কিলো দূরে।
শালা এই 33 নাম্বারটা কত জ্বালাইছে একবার চিন্তা করেন। যখন স্কুলে পড়ছি পরীক্ষা খারাপ হইলে আগে চিন্তা করা লাগতো 33 পাবো কিনা। তাও আবার মাঝে মাঝে টিচার কী করতো, কিছু কিছু টিচার আছে তারা 30-31 দিয়ে রাখতো, তাও পাস করাইতো না। আবার কিছু টিচার আছে ধরেন দিত যে না মানে টাইনা টুইনা ধরেন কথা কথা 30 পাইছি সেটাতে 33 দিয়া পাস করাই দিত। তো যাই হোক, সেই প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা সেই প্যারা লাইফ থেকে গেছে। এখনকার সময় এসে লাইফের প্যারা আবার আর এক রকম। ওই সময় হয়তো বা লাইফ মানে প্যারা ওইগুলা ছিল, বাট এখন হইতেছে প্যারাগুলার ধরন চেঞ্জ হয়েছে, প্যারাগুলার টাইপ চেঞ্জ হয়েছে। যাই হোক, বেশ লম্বা একটা রাইড আজকে হবে, খুব ভালো লাগতেছে। আর অলরেডি আমি কত 60 কিলোমিটার, হ্যাঁ 60 কিলোমিটার রাইড করে ফেলছি। 60 কিলোর বেশি রাইড করছি, যাই হোক ধরেন 60-62 কিলো রাইড হয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা আমারটা তো ভাই এয়ার কুল ইঞ্জিন, আমার তো বাইক থামাইতে মন চাই না, এটাই সমস্যা। প্লাস আবার ওই বাইকের ইঞ্জিনে একটা ইস্যু দেখা দিচ্ছে যে ধরেন অনেক গরম হয়ে গেলে স্টার্ট নিতে চাচ্ছে না। ওইটা আমি কথা বলছিলাম হাসান ভাইয়ের সাথে, বললো যে সম্ভবত ভাল্বগুলা ক্ষয় হয়েছে। তো দেখি ফরিদপুর ঢোকার আগে হয়তো বা একটু বাইকটারে রেস্ট দিতে পারি, কারণ আমার বাসা থেকে আমার শ্বশুরবাড়ির এলাকা 120 কিলোর মতো। তো 120 কিলো টানা রাইড আমি করতেই পারি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু বাইক আবার ঝামেলা করবে কিনা কে জানে। যাই হোক ভাই, সামনে কোনো বাইক নিলে লিকুইড কুলি নিব, তারপর 120 কেন দরকার হলে একবারে 500 কিলো রাইড হবে, কোনো কথা নাই। তো যাই হোক, এই তো রাজবাড়িতে ঢুকতেছি। আর এই যে লাস্টে তো আসার আগে আমি এই যে বকেটের কাজ করাইছিলাম, মাস্টার সিলিন্ডারের ওই ব্রেক ফ্লুইডটা পাল্টাইছিলাম আর বকেটটা চেঞ্জ করছিলাম, তো মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন এই যে সামনের এই যে বাইকে ব্যাগটা যেইভাবে নিছে, ব্যাগটা কিন্তু চাকার সাথে ঘষা খাচ্ছে, বুঝছেন? এটা খুবই রিস্কি। আপনারা যারা লংয়ে ব্যাগ ক্যারি করেন তারা কখনোই এইরকম স্টাইলে ঝুলাবেন না। ওই লোক মনে হয় নিজেও জানে না ওনার ব্যাগ ঘষা খাইতেছে, কিন্তু যাই হোক ব্যাগটা ভালো লেভেলের ঘষাই খাচ্ছে। এবং এমনকি অনেক সময় হয় কি, সাইলেন্সারের উপরে অনেকে ব্যাগ রাখে, মানে সাইলেন্সারের কাছাকাছি, কারণ এই ব্যাগটা বাঁ দিকে না ঝুলে অনেকে ডান দিকে চুলায়। তখন হয় কি আপনার ওই সাইলেন্সারের হিটে ব্যাগে অনেক সময় আগুন ধরে যায়। এই ব্যাপারটা কিন্তু আরও রিস্কি, এইটা একটু খেয়াল রাখবেন। কারণ এই ব্যাগগুলোর কারণে আপনি যখন টার্নিং নেবেন তখন দেখবেন যে আগুন ধরে গেছে। এই যে দেখেন ওনার ব্যাগ কিন্তু ছিঁড়ছেও, মানে ওনারে বলি তো যে টানাটা টান দিতেছে কুষ্টিয়ার, মানে লোকাল বাইকার, কুষ্টিয়ার নাম্বার দেখতেছি। ওনার ব্যাগে অলরেডি দেখেন চাকার ঘষা খেয়ে ছিঁড়ছেও। তো যাই হোক, চেষ্টা করবেন পিছনে এরকম বেঁধে নেওয়ার, অথবা ঝুলাবেন না। ভাইজান ব্যাগ ঝুলতেছে, ব্যাগ ঝুলে আছে, খেয়াল করছে? হ্যাঁ করছে, একটু দেখুক। কারণ ওনার ব্যাগ আসলে চাকার সাথে ঘষা খেয়ে খেয়ে ব্যাগ এক জায়গায় ছিঁড়েও গেছে, আর ব্যাগের ভিতরে যদি কিছু থাকে ওটা তো পড়ে যাবে রাস্তায়। আর একটু বুঝা শুনে আসলে ঝুলাবে না, ব্যাগের ঝুল কত দূর আসতেছে, এই চাকার ভিতরেও ঢুকে যাইতে পারে, অন্তত উনি পুরো গাড়ি শুনতে যায় ডিগবাজি খাবে। তো যাই হোক চলেন, রাজবাড়ি চলে আসছি। এবার ডান দিকে যাই, গোয়ালন্দ মোড়টা পার হয়ে ফরিদপুর ঢুকবো, তারপর ভাঙার দিকে আমার যাইতে হবে। তো ঠিক আছে চলেন আগাইতে থাকি, পরে আবার কথা হবে। এই চলে আসছি গোয়ালন্দ মোড়ে। নর্মালি গোয়ালন্দ মোড় থেকে বাদিকে যাই, মানে বাদিকে গেলে হচ্ছে দৌলদিয়ার যেই ফেরিঘাটটা, বাট আজকে যাচ্ছি সোজা মানে ফরিদপুরের দিকে। তবে সোজা গিয়েও লাভ নেই, মানে আমার দেখা সাক্ষাৎ শেষ করে আবার এই দিক দিয়েই যাইতে হবে ঢাকায়, কারণ পদ্মা সেতু সামনেই। বাট পদ্মা সেতুতে তো বাইক উঠতে দেয় না, আর বাইক নিয়ে ওই পিক আপে ওঠার কোনো রকম ইচ্ছা আপাতত আমার নাই। আমি ঘুরেই যাব, কারণ আমি আসলে এই জিনিসটা একদমই প্রেফার করি না যে আমি আমার যেখানে অ্যালাউ করতেছে না সেইখানে আমি যাব, তাও আবার আর একটা বাইকটারে আমাকে পিক আপে তুলতে হবে, তারপর আমি যাব, এটা কোনো কথা হলো? তো ঠিক আছে, তার থেকে আমরা এইভাবেই আগাই, আবার ব্যাক করে ঘাট ফেরি দিয়ে পার হব। তবে ডিসেম্বরে শুনছিলাম তো যে চালু করবে বাইক, মানে একদম শুরুতে শুনছিলাম যখন বন্ধ করলো, বাট ডিসেম্বর তো চলে আসলো, কোনো তো সারা শব্দ দেখতেছি না। এখন দেখা যাক কবে পদ্মা সেতুতে বাইক অ্যালাউ করে।
তখন আপনাদেরকে নিয়ে পদ্মা সেতু পাড়ি হব, আপনাদেরকে দেখাইতে পারবো। তো ঠিক আছে চলেন। আর এই রাস্তায় আমি বাইক নিয়ে এর আগে আসছি, হ্যাঁ এই রাস্তা দিয়ে আসছি। এই দিয়ে আমার 3 নাম্বার বার। এর আগে দুইবার না তিনবার বোধহয় সম্ভবত এদিক দিয়ে যাওয়া আসা হয়েছে। তো ঠিক আছে চলেন এখন আগাই। মোটামুটি টাইম অনুযায়ী ঠিকঠাকই আগাচ্ছি, আর ডিলে হয়নি, আগাইতে থাকি এখন। ভাইরে ভাই রাস্তাটা দেখছেন, মানে গাছের ক্যানোপিগুলো জাস্ট দেখেন। আমি জানি না ক্যামেরায় আপনারা দেখা কতটুকু কি বুঝতে পারতেছেন কিংবা ফিল করতে পারতেছেন। এই রাস্তাটা ভাই অস্থির। বাট এর আগেও আমি আসছিলাম, তখন আমার ক্যামেরা ছিল না, মানে আর কি এই গোপ্রো ছিল না, অ্যাকশন ক্যামেরা ছিল না, আমি এমনি ছবি তুলছিলাম, ঠিক আছে। আজকে ভাই দাঁড়াইতেছি না, এখন দরকার আসার পথে দাঁড়াবো, কারণ যাওয়ার পথে তো অলরেডি লেট করেই ফেলছি। বাট এই রাস্তাটা খুবই 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 জোস একটা রাস্তা। এর আগে একবার মনে আছে আসার সময় ঝুম বৃষ্টি ছিল, মানে আমি কাক ভেজা ভিজতে ভিজতে এই রাস্তা দিয়ে রাইড করে গেছি। বাট এখন শীতকাল ভাই, বৃষ্টির আর ডাইকেন না, বৃষ্টি এমনি অনেক জ্বালাই, আর না জ্বালাক, ঠিক আছে। তো চলেন এখন টানা আগাইতে থাকি, রাস্তাটা ফিল করেন, আমিও ফিল করতে থাকি। নান অবশেষে আপনাদের নিয়ে চলে আসছি সেই বিশ্ববিখ্যাত মহিলা রোডে। এখানে একটা ছবি তুলি, আর সামনে আসলে ক্যামেরা ঠিক কখন বের করব জানি না। আর চিন্তা করেন না, বিয়ের আগে বউরে দেখাইতেছি না, বউ আপাতত সিক্রেট থাকবে। বউরে দেখাবো হচ্ছে একবারে বিয়ের পরে, তার মানে বিয়ে পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে, তারপরে বউ চেহারা দেখতে পারবেন। এই সেই মহিলা রোড। তো চলেন এখন আগানো যাক। দাঁড়ান ছবি তুলে নিই, ছবি তুলে তারপর আগাই। ছবি তো তুলতেই হবে, যেহেতু আসছি এইখানটাতে সেই বিশ্ববিখ্যাত মহিলা রোডে, না কি বলেন। বাইকটা যেমনে রাখছি কাছেই আছে অনেক। বস ঢুকে পড়ছি ভিতরের রাস্তায়, মানে মেন রোড থেকে এখন সদরপুর উপজেলার যে রাস্তাটা সেটার দিকে যাচ্ছি। প্রথমবার যাচ্ছি তো একটু নার্ভাস ভাই কাজ করতেছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আমিও ঘাবড়াইতেছি না। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে ক্যামেরা আপাতত অফ। আগে আমি আমার কাজ শেষ করি, মানে ডেটটা শেষ হোক, তারপর আপনাদের সামনে আসবো। আর যদি মাঝখানে ক্যামেরা অন করি তাহলে তো আপনারা দেখতেই পাবেন। তো ঠিক আছে, আপাতত বিদায়। হ্যালো হ্যালো, আচ্ছা, এই যে উপজেলা পরিষদের সামনে আছে, আরো সামনে আগাবো? না ওইখানেই আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। এই যে থানার গেট, হ্যাঁ হ্যাঁ থানার সামনে। আচ্ছা আসো, একবারে আমার জেলে ঢুকাই দাও। এমন এক জায়গায় থামতে কইছে, সদরপুর থানা। শ্বশুর আমার জেলে ঢুকাই দেয় নাকি কে জানে। ও আসতেছে, সে তার বাবার সাথেই আসতেছে। আসুক, আসলে একটু মফস্বল তো, এখানে সবাই সবাইকে চেনে। তো আমি একা একটা ছেলে বাইরে থেকে চলে আসলাম আমার দেখা সাক্ষাৎ করতে, তো ব্যাপারটা এলাকার লোকরা ঠিকঠাকভাবে নাও নিতে পারে, কারণ যেহেতু আমাকে চেনে না। যখন চিনবে তখন হিসাব আলাদা। আচ্ছা, আমারও একটু নার্ভাস লাগতেছে, ব্যাপার না, ওয়েট করি আসুক। বস হালাল এবং পারিবারিক ডেট শেষ, ক্যামেরা বের করার আর সৎসাহসটুকু ছিল না, কারণ হবু বউ তো আসছেই, সাথে হবু শ্বশুরও চলে আইছে। তো আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করছি, কিছুক্ষণ কথাবার্তা করছি, বলছি আর কি। তো তারপর আমি এখন এই যে ঢাকার পথে রওনা দিয়ে দিছি। এই রাস্তাটা হচ্ছে টেপাখোলার রাস্তা, টেপাখোলা হয়ে গোয়ালন্দ ওঠা যায়। গোয়ালন্দ উঠে দেন আমি পাটুরিয়া ঘাট, মানে দৌলদিয়া ঘাটে চলে যাব। তো ঠিক আছে, আমি এখন আগাই। এই রাস্তাটা আমাকে সাজেস্ট করলো আমার শ্বশুর।
তো এই রাস্তাটাও চিনে রাখি, তাহলে আমার ভবিষ্যতে আসা যাওয়া করতেও সুবিধা হবে। ঢাকা থেকে যখন শ্বশুরবাড়ি আসবো এই রাস্তা দিয়ে চলে আসতে পারবো। তো এখন আগাইতে থাকি। আর এই এলাকার জামাই যেহেতু হইতে যাচ্ছি, ভবিষ্যতে মানে সব কিছু ঠিকঠাক থাকলে এলাকার অসংখ্য ভিডিও আপনারা দেখতে পারবেন। মানে অলরেডি এই সেটআপে ওদের জায়গায় যখন ঢুকলাম, ওদের বাজারে যখন ঢুকলাম, সবাই আর কি তাকাইতেছিল। মানে একজন জিজ্ঞাসা করছে, ভাই কি মোটো ব্লগিং করেন না, না মানে ব্লগিং করেন নাকি? তো বললাম হ্যাঁ। এই হচ্ছে অবস্থা। তো মোটামুটি এইদিকেও চেনা পরিচিত ভাই ব্রাদার থাকলে, যদি কেউ সাবস্ক্রাইবার থাকেন তাহলে আওয়াজ দিয়েন। দেখা সাক্ষাৎ তো হবেই আসলে। তো ঠিক আছে, চলেন এখন আগাই। আর কি এই রাস্তা আপনাদের দেখাবো কিনা বুঝতেছি না। ঠিক আছে, ব্লগটাও হয়তো বা বড় হইতে পারে। চলেন দেখতে থাকি, আগাইতে থাকি, তারপর আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। জায়গাটা কিন্তু সুন্দর। এটা হচ্ছে বেরিবাদের রাস্তা। এই যে বাঁধগুলো দেখতে পাচ্ছেন, দাঁড়ান আর একটু সামনে আগাই। এই যেরকম বাঁধ, ব্লক ফেলে একটা বাঁধ তৈরি করা হয়েছে বাঁধের উপর দিয়ে রাস্তাটা। এর জন্য এই রাস্তাটার নাম বোধ হয় বেরিবাদের রাস্তা। তো ঠিক আছে, এটা ধরে আগাই। এইটা দিয়ে আমি দৌলতদিয়া আর কি উঠে পড়তে পারবো। তো ঠিক আছে, আগাইতে থাকি, আপনারাও দেখতে থাকেন। ওকে ব্রো, এখন বাজে ঘড়ির কাঁটায় 5:20। মোটামুটি ফেরি থেকে এখন নামবো। চলে আসছি পাটুরিয়া ঘাটে, মানে এখন মানিকগঞ্জ হয়ে ঢাকায় ঢুকবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। এখন আর ক্যামেরা অন করব না, কারণ অন্ধকার হয়ে যাবে। রাস্তায় ওইভাবে দেখানোর কিচ্ছু নেই, ফুটেজ ওইভাবে পাবো না। তো ঠিক আছে, আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এখানেই বিদায়, এখানেই গুড বাই। আর আমি ঢাকায় পৌঁছাই, তারপর আস্তে ধীরে ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে দিব। আপনারাও সাথে থাকেন, মিডল ক্লাসটাকে সাপোর্ট দিন, কারণ আলটিমেটলি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয়। তো কেমন লাগলো, কেমন আপনাদের মতামত, সেগুলোও জানাই দিন। আর দেখা হবে আবার সামনে নতুন কোনো গল্পে, নতুন কোনো রাস্তায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর সাবধানে রাস্তায় চলাফেরা করেন। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার।